বহু বছর ধরে কলকাতার রেড রোডে দুই ঈদের নামাজ আয়োজন করে থাকে কলকাতা খিলাফত কমিটি। কখনোই কোনো সমস্যা তৈরি না হলেও এবছর ভারতীয় সেনার তরফে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশ্যে আসে, যার ফলে মুসলমানদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বলা যেতে পারে এক প্রকার ঈদের নামাজ নিয়ে সংশয় দেখা দিয়েছিল, তবে সেই সমস্যা বর্তমানে মিটেছে। কলকাতার রেড রোডে বিগত দিনের মতোই ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। রবিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কলকাতা খিলাফত কমিটির কর্মকর্তারা। নামাজ হবে ওইখানে, আমরা একটু হিচ হয়ে গেছিল, একটু প্রবলেম হয়ে গেছিল, সেটা মিটে গেছে। আর্মিওয়ালা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, উনি এটা নিয়ে কিরমসে ওনার হস্তক্ষেপ করে এবং আর্মিওয়ালা ওনার কিরমসে যে হিসটা ছিল সেই হিসটা মিটিয়ে দেওয়ার পরে আজকে নামাজটা 7 তারিখ 8 তারিখ যেদিন হবে পারমিশনটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে। আর আমরা খিলাফত কমিটির তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের আর্মির প্রত্যেকটা মানুষকে যারা আছেন তাদের অফিসারদের তাদের অভিনন্দন ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের উপরে কথা শুনে আমাদের নামাজের যে হিস্টটা মিটিয়ে নামাজের পারমিশন দিচ্ছে তার জন্য ধন্যবাদ। আর্মি অলওয়েজ আমাদের সাপোর্ট করেছে, কোনোদিন না বলিনি। একটা হিচ কোনো টেকনিক্যাল হিচ হয়ে গেছিলো, সেই জন্য এটা হয়েছে। তারপরে আমরা মনে করি যে আর্মি যখন আমাদের হিচটা মিটিয়ে দেবে, আর্মি নিজে পারমিশন করছে, আমরা দিয়ে দেবো। রাজ্য সরকারের হস্তক্ষেপ ও ভারতীয় সেনার সঙ্গে খিলাফত কমিটির যোগাযোগ হয়েছে, ঠিক হয়েছে ঈদের নামাজ হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতা খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মোহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসফাক মল্লিক, মুমতাজ খান প্রমুখ। আসিফ রেজা আনসারি রিপোর্ট, পূবের কলম।